আবারও চলে আসলাম একটা মিনি ব্লগ নিয়ে। তো দেখো আজকে রান্না করবো হচ্ছে পাস্তা, আর তার জন্য কিন্তু আমি কিছু পরিমাণ এখানে পাস্তা নিয়ে নিয়েছি, আর তার সাথে রয়েছে আলু, পেঁয়াজ, এখানে লঙ্কা আর 3টে ডিম। আমি সব কিছু কিন্তু কেটে নিয়েছি, আমার কিন্তু ধোয়াও কমপ্লিট হয়ে গেছে। আর এখন রান্নার বেলা আমি কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে কিছু পরিমাণ সাদা তেল দিয়েছি, তার মধ্যে কেটে রাখা আলুগুলো যে কুচিয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, আর তার সাথে দিয়ে দিলাম একটু নুন। এখন সুন্দর করে আলুটা ভেজে নেব। তো আলুটা ওদিকে ভাজা হচ্ছে এক পাশে, আর এক পাশে বসিয়ে দিয়েছি পাস্তার জন্য গরম জল, আর গরম জলটা প্রায় ফুটতে শুরু করেছে। এখন দিয়ে দিয়েছিলাম পাস্তাগুলো গরম জলের মধ্যে। আমার পাস্তাটা এক পাশে সেদ্ধ হচ্ছে, আর আরেক জায়গায় যেখানে আমি আলু ভাজা বসিয়েছিলাম, আর আলু ভাজাটা কিন্তু হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে। এখন আলু আর পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নিতে হবে। দেখো আমি যে 3টে ডিম নিয়েছিলাম পাস্তায় দেওয়ার জন্য, সেটা ফাটিয়ে একটু নুন দিয়ে ভালো করে একটু মিক্স করে নিতে হবে। কিন্তু পেঁয়াজ আর আলুটা ভাজা হয়ে গেছে, এখন এক সাইড করে তার মধ্যে আমি ডিমটা দিয়ে দিলাম। এখন ডিমটার সাথে পেঁয়াজ আলুর সাথে ভালো করে কিন্তু একটু ভেজে নিতে হবে। আমি কিন্তু এখানে আলু ভাজার সঙ্গে কিন্তু তারপরে একটু কাঁচা লঙ্কাগুলো যে কুচিয়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাগুলোও কিন্তু এখানে দিয়ে দিয়েছিলাম। তোমরা যে যেরকম ঝাল খাবে সেই পরিমাণ মতো দেবে। আর একটা কথা, এখানে তোমরা চাইলে আদা কুচিও দিতে পারো, রসুন কুচিও দিতে পারো। আমার মেয়ে পছন্দ করে না, তাই দিইনি। আর এটা কিন্তু সবজি দিয়েও ভাজা যায়, নানান রকমের সবজি দিয়ে। আমি আজকে আলু দিয়েই করছি। আমার মেয়ে সবজির থেকে আলু দিয়ে খেতে বেশি পছন্দ করে, তাই আমি আজকে আলু দিয়েই করছি। আর এখানে দেখো আমার পাস্তাটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। আর তোমরা চাইলে পাস্তার মধ্যে একটু নুনও দিয়ে দিতে পারো, আমি দিইনি, আমি পরে নুনটা অ্যাড করব। তো দেখো পাস্তাটা কিন্তু ঢেলে নেওয়ার পরে একটু ঠান্ডা জল দিয়ে তোমরা ভালো করে একটু ছাড়িয়ে নেবে। যখনই গরম গরম থাকবে তখনই কিন্তু ছাড়িয়ে নেবে, তাহলে কি বলো দেখি একটা গায়ের সাথে আরেকটা মিশবে না, সুন্দর একদম ঝুরঝুরে থাকবে। আর কিন্তু পাস্তাটা একদম কমপ্লিট হয়ে গেছে সেদ্ধ করা। আর এখানে দেখো পেঁয়াজ আর আলু ভেজেছিলাম, তার মধ্যে আমি পাস্তাটাকে দিয়ে দিলাম। এখন আলু, পেঁয়াজ, ডিমের সাথে পাস্তাটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, সুন্দর করে ভেজে নিতে হবে। তার সাথে একটু নুনও দিয়ে দেবে তোমরা সবাই। যদি সেদ্ধর সময় দাও তাহলে একটু কম দেবে, আর যদি না দাও তাহলে একটু বেশি পরিমাণ দিয়ে দেবে। আমার দেখো একটু ভাজা হয়ে গেছে, এখন আমি এর সাথে অ্যাড করলাম সস। আর তোমরা কিন্তু এখানে সসটা যে যেরকম খাবে সেরকমই দেবে, সসটা একটু বেশি দিলেই ভালো লাগে, চিলি সসও ব্যবহার করতে পারো। আমি টমেটো সসটাই এখানে দিলাম, কারণ চিলি সসটা মেয়ে খায় না। আর তোমরা সোয়া সসও দিতে পারো, তাহলে দেখবে অন্যরকম একটা খেতেও লাগবে। তার জন্য একটু রসুনও দেবে, এর মধ্যে রসুন, আদা এগুলোও দিতে পারো। দেখো আমার কালারটা কিন্তু সস দেওয়ার পরে অন্যরকমই হয়ে গেছে। এখানে কিন্তু আমি কোনো হলুদ অ্যাড করিনি, কোনো শুকনো লঙ্কাও অ্যাড করিনি। তোমরা চাইলে এখানে গোলমরিচের গুঁড়িও দিতে পারো। তো দেখো তো হয়ে গেছে পাস্তাটা, আমি এখন নামিয়ে নিলাম। তো কেমন হয়েছে পাস্তাটা তোমাদের ভালো লাগলে কমেন্ট করো। টাটা বাই।